দিনের কাজগুলো করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। কে খুশি হবেন? তবে বেজার হবেন একজন, নাম কি? শয়তান। তো শয়তান যদি বেজার হয়, ডানপন্থী ডান দিকে ডাকতেছে, আসো কোরআন উপরের দিকে, কোরআন ধরবা, উপরে উঠবা, কারণ কোরআন সম্মানিত কিতাব। কি কিতাব? এই কোরআন যারা ধরবে তারা উপরের দিকে উঠবে। নির্দেশ কার? বামপন্থী ডাকতেছে, আসো স্টিমার লঞ্চ নৌকা, তোমরা এখানে আসো। যদি পানি বেশি হয় তাহলে ডোবার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উপরে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি তারা যারা আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, যারা আলেম ওলামা। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহকে বেশি ভয় করে এরাই সম্মানিত ব্যক্তি। আর এইনারা যেই কথা বলবে আপনাদেরকে, মনে করবেন আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলা। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমরা আসো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আসো সকলেই দলে দলে, সকলেই মিলে মিশে, সকল মুসলিম জাতি তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান মালিক রব্বে কাবা জিল জালালি ওয়াল ইকরাম ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তুমি যাও বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, রাসূলের শানে যায় বলো, আমার হাবিব তুমি তোমার উম্মতে মুহাম্মাদির জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য তুমি কি নিয়ে আসতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমার আল্লাহ আমাকে খুশি করে আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য নামাজ নির্ধারণ করে দিয়েছেন। আর এই নামাজ, এই সালাত যারা 5 ওয়াক্ত সময় মতো আদায় করবে, এরা সফল কাম, এরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল বলো বলো বলো। এ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরিয়ে হযরত ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, জাকারিয়া, হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, অবশেষে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছো। ভাই জিবরাইল বলো বলো বলো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের কাছে আপনারে পাঠাইছেন, কোন কোন জায়গায় আসতে বেশি আপনার কষ্ট হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, দুনিয়ার জমিনে এ পর্যন্ত আমি যত নবীর সাক্ষাতে আসছি, 4 জায়গায় আমার বেশি কষ্ট হয়েছে। তার মধ্যে এক নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতরে ফেলাই দিলেন তার ভাইরা, কূপের ভিতরে যখন ফেলাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তোমার এতগুলি পাখা, তোমার এতগুলি পাখনা, যাও যাও আমার নবী ইউসুফকে ওনার ভাইরা কূপের ভিতরে ফেলাইবে। তবে কূপের নিচে একটা পাথর রয়েছে, তুমি জিবরাইল তোমার এতগুলো পাখনার ভিতরে একটা পাখনা, একটা পাখা তুলার চাইতে বেশি নরম করে দিলাম আমি আল্লাহ। এই ইউসুফকে ফেলা মাত্রই তোমার এই পাখনার উপরে আমি আমার নবী ইউসুফকে এখানে সুরক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই যখন তিনি কূপের ভিতরে পড়ে গেলেন, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখনার উপরে তাকে নিলেন। এই জায়গাতে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী মুহাম্মদ, আল্লাহর বন্ধু গো, আমি এত তাড়াতাড়ি আসছি, আমি আসতে আমার পশমের গোড়া দিয়ে, আমার পাখার গোড়া দিয়ে ঘাম বাইর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, দ্বিতীয় নাম্বার কোন জায়গায় বলো বলো বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমি জিব্রাইল এবং আপনি নবী মসজিদে নববীর ভিতরে কথোপকথন চলতেছিল, এই সময় আপনার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে আসলেন, ইঞ্জিনিয়ার টাইমে আমি দাহিয়াতুল কলবির সূরত ধারণ করলাম। আর এই টাইমে ওগো নবী, যখন আপনার নাতি ইমাম হোসেন আমার থেকে আঙ্গুর খাইতে চাইছিল, আমি ফেরেশতা মানুষ, আমি তো কখনো কোনো খাবার খাই না, আর আপনার নাতি যখন বিসমিল্লাহ বলে আমার পকেটে হাত দিয়েছিলেন, এরপরে আঙ্গুরের ঝোপা যখন বাহির করলো, আমি জিব্রাইলও চমকে গেলাম। সেই টাইমে আমার পাখনার গোড়া দিয়ে ঘাম বাইর হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, বলেন তো বলেন, এবার কোন জায়গায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, যখন আপনার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনি বসা উপস্থিত, আল্লাহর তরফ থেকে আপনার সামনে ওহী নিয়ে আসলাম। ইঞ্জিনিয়ার টাইমে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার আগে ডাক দিয়ে যখন বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি কি ভিতরে আসতে পারি? সেই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন বলেছিলেন, মা ফাতেমা ভিতরে আসতে পারো, কোনো অসুবিধা নাই, তবে ভিতরে তোমার ছোট চাচা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলের কথা শুনিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট চাচা হইলাম কবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শোনার পরে যখন চমকে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, তাহলে তোমাকে স্বীকার করতে হবে তুমি বড় না আমি বড়? বলো বলো, তুমি বড় না আমি বড়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনি ভালো জানেন, আপনি বলেন না আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, বলো তো বলো, যখন এই তামাম দুনিয়াতে জমিন আসমান ছিল না, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তারকাকে সৃষ্টি করেছে, ও জিব্রাইল বলো বলো, একটা তারকা ছিল উপরে মিটমিট করে আলো দিত, এই তারকাকে তুমি কতবার দেখেছো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সৃষ্টির পরে আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, এরপরে আমি ওই আসমানের তারকাকে প্রত্যেক ৭০,০০০ বছর পর পর একবার করে আমি ৭০,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল তাহলে বলো ওই তারকাকে কি তুমি এখনো দেখো নাকি? বলতেছে না না, ওই তারকাকে আমি এখন আর দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই তারকা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মেহমান আসছেন, আর মেহমানকে বসে রেখে আমি কোনোদিন কোনো জায়গায় কথা বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন না বলায়। তবে আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা অঞ্চলে দ্বীনের কথাগুলো সুন্দরভাবে বলা এবং সকলকে দ্বীনের উপর দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।